আপনার কি সঞ্চয়পত্র আছে? আপনি কি জানেন যে মুনাফা আপনি প্রতি মাসে বা ৩ মাস পর পর পাচ্ছেন তার উপরও জাকাত ফরজ হতে পারে? অধিকাংশ মানুষ এখানেই ভুলটা করে। চলুন জেনে নেই সঞ্চয়পত্রের মূল টাকা আর মুনাফার জাকাত হিসাব করার সঠিক নিয়ম কি। আসসালামু আলাইকুম। নিরাপদ বিনিয়োগ হিসেবে আমাদের দেশের মানুষের কাছে সঞ্চয়পত্র খুবই জনপ্রিয়, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের বিনিয়োগ যেমন হালাল হওয়া জরুরি, তেমনি সেই বিনিয়োগের উপর জাকাতের বিধান জানাও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা মনে করি সঞ্চয়পত্রের টাকা তো সরকারের কাছে আছে, এটা হাতে না পাওয়া পর্যন্ত হয়তো জাকাত নেই। আবার অনেকে মনে করেন শুধু মূল টাকার উপর জাকাত দিলেই হবে। এই ধারণাগুলো কতটা সঠিক? আজ আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও প্রচলিত মাসালা অনুযায়ী এই বিষয়টি পরিষ্কার করব। শুরুতেই বলে রাখি, সঞ্চয়পত্রে আপনার যে মূল টাকা জমা আছে তা আপনার মালিকাধীন সম্পদ। যদিও টাকাটা আপনার হাতে নেই, কিন্তু আপনি চাইলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তা তুলে নিতে পারেন। তাই নিয়ম হলো, আপনার যদি জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ থাকে, তবে সঞ্চয়পত্রের পুরো মূল টাকার উপর 2.5% হারে জাকাত দিতে হবে। এটি প্রতি বছর আপনার জাকাত হিসাবের সময় যোগ করবেন। এবার আসা যাক মুনাফার বিষয়ে। সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফার জাকাত নিয়ে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। খরচ হয়ে যাওয়া মুনাফা। আপনি যদি সঞ্চয়পত্রের মুনাফা তুলে আপনার দৈনন্দিন প্রয়োজনে বা সংসারে খরচ করে ফেলেন এবং বছর শেষে সেই টাকা আপনার কাছে না থাকে, তবে ওই খরচ করা অংশের ওপর জাকাত নেই। জমে থাকা মুনাফা। মুনাফা তোলার পর যদি তা আপনার হাতে ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকে এবং বছর শেষে তার নিসাব পরিমাণ সম্পদের সাথে যুক্ত থাকে, তবে সেই জমে থাকা মুনাফার উপরও 2.5% হারে জাকাত দিতে হবে। আমাদের দেশে সঞ্চয়পত্রের মুনাফা দেওয়ার সময় সরকার একটি নির্দিষ্ট হারে সোর্স ট্যাক্স বা উৎসে কর কেটে রাখে। মনে রাখবেন, সরকারকে দেওয়া এই ট্যাক্স বা কর কখনোই জাকাত হিসেবে গণ্য হবে না। জাকাত হলো আল্লাহর ইবাদত এবং এটি গরিবের হক। তাই ট্যাক্স দেওয়ার পরও নিয়ম অনুযায়ী আপনাকে জাকাত আলাদাভাবে হিসাব করে দিতে হবে। বাংলাদেশে প্রচলিত উলামায়ে কেরামদের বড় একটি অংশের মতে সাধারণ সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফা বা ইন্টারেস্ট মূলত সুদের অন্তর্ভুক্ত। ইসলামের সুদ কঠোরভাবে নিষিদ্ধ। তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন যে সঞ্চয়পত্রের মূল টাকার জাকাত তো অবশ্যই দিবেন, তবে প্রাপ্ত অতিরিক্ত মুনাফা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা উত্তম। তবে আপনি যদি এই মুনাফা নিজের প্রয়োজনে ব্যবহার করেন, তবুও আপনার জাকাত হিসাবের সময় হাতে থাকা অর্থের উপর জাকাত প্রদান করা বাধ্যতামূলক। ধরুন আপনার 5 লাখ টাকার সঞ্চয়পত্র আছে। বছর শেষে আপনি মুনাফা পেয়েছেন 50,000 টাকা, যার মধ্যে 20,000 খরচ করেছেন আর 30,000 ব্যাংকে জমা আছে। এখন আপনার জাকাত হবে মূল 5 লাখ প্লাস জমে থাকা 30,000, মানে 5,30,000 টাকার উপর 2.5%, অর্থাৎ 13,250 টাকা। জাকাত আপনার সম্পদকে পবিত্র করে। তাই সঞ্চয়পত্র বা অন্য যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সঠিক হিসাব জেনে জাকাত আদায় করুন। আপনার জাকাত যেন লোক দেখানো না হয়ে সঠিক নিয়ম মেনে হয়, সেই চেষ্টা করুন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।